আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে বোকা প্রশ্ন নামে। বোকা প্রশ্ন নামের এই প্লেলিস্টটা ক্রিয়েট করেছি মূলত যারা আপনার নতুন কম্পিউটার ইউজার আছেন, স্মার্টফোন ইউজার আছেন, তারা অনেক সময় অনেক বোকা বোকা প্রশ্ন থাকে তাদের মনে। তারা অন্যকে প্রশ্ন করতে দেখা যায় লজ্জাবোধ করে, অথবা প্রশ্ন করলেও আপনার ভালোভাবে উত্তর পায় না। তাই আমি আমার সামনে যেই বোকা প্রশ্ন দুই একটা যদি পড়ে যায় এবং সেটা যদি আমি আমার মতো করে জানি, সেটা আমি জানানোর চেষ্টা করি, এই প্লেলিস্টে ভিডিওটা আপলোড দেই। এটা হলো দ্বিতীয় ভিডিও বোকা প্রশ্নের। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, একজন আমাকে জিজ্ঞেস করেছে যে উনি লিনাক্সে আসতে চায়, কারণ ওনার মেশিনে আপনার যে কম্পিউটারটা সেটা একটু পুরনো, আপনার উইন্ডোজ 11 দিলে অনেকটা ভারী সফটওয়্যার, এটা আপনার উনি উইন্ডোজ 10 ব্যবহার করতো, এখন আপনার ওনার ইচ্ছা জেগেছে লিনাক্সে আসবে। তো উনি জিজ্ঞেস করেছে লিনাক্স অপারেটিং সিস্টেমে কি উইন্ডোজের সফটওয়্যার চলে, উইন্ডোজের সফটওয়্যার কি লিনাক্সে ইনস্টল করা যায় কিনা। কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন আপনার অনেকের দুই একটা সফটওয়্যার কাজের থাকে যেগুলো আপনার লিনাক্সে পাওয়া যায় না, অল্টারনেটিভগুলো আছে সরাসরি উইন্ডোজের জন্য যে সফটওয়্যারগুলো সেটা লিনাক্সে পাওয়া যায় না। তো আজকের ভিডিওতে সেইটাই আপনার বলার চেষ্টা করব যে বন্ধুরা, বর্তমানে কিন্তু লিনাক্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনার যে লেটেস্ট অপারেটিং সিস্টেমগুলো আছে, জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলো অবশ্যই বেছে নেবেন। আমি সবাইকে উবুন্টু সাজেস্ট করি। কি কারণে উবুন্টু ব্যবহার করতে বলি সেইটা আমার চ্যানেলের এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন আমি উবুন্টুই সাজেস্ট করি। লিনাক্সের জনপ্রিয় ওএস গুলো ব্যবহার করার সুবিধা হলো, এটা বলে নেই যে আপনার কোনো সমস্যা পড়েছেন সেইটা লিখে যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন, ভিডিও অবশ্যই পেয়ে যাবেন সমস্যা সমাধানের। তারপরে বিভিন্ন ওয়েবসাইট ব্লগ আছে, সেইখানে আপনার গুগলে যদি সার্চ করেন সেই সমাধানগুলো কিন্তু বেশি থাকে। যেগুলো আপনার কম জনপ্রিয় ওইগুলোর জন্য সমস্যা সমাধানের ভিডিও বা পোস্ট পাওয়া যায় না। আর যেই প্রশ্নটা হলো যে লিনাক্সে উইন্ডোজের সফটওয়্যার চলে কিনা, অবশ্যই চলে। আপনি লিনাক্সের বর্তমানে যে লেটেস্ট অপারেটিং সিস্টেমগুলো আছে উবুন্টুর, এইটা যদি ব্যবহার করেন আপনার কিছু কিছু কাজ দুই একটা করতে হবে। যেমন ধরেন আপনার পরে বলছি যে সরাসরি আপনি উইন্ডোজের সফটওয়্যার লিনাক্সে সেট আপ দিয়ে বা ইনস্টল দিয়ে যেটাই বলেন ব্যবহার করতে পারবেন। নতুন গেমস, ফটোশপ, অ্যাডোবির ইলাস্ট্রেটর, তারপরে মাইক্রোসফট অফিস, এইরকম সহ অসংখ্য, এমন কোনো সফটওয়্যার উইন্ডোজের নেই যেটা আপনি লিনাক্সে ব্যবহার করতে পারবেন না, সবগুলোই পারবেন। তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। WineHQ নামে এই ওয়েবসাইটে চলে যাবেন। WineHQ লিখে গুগলে সার্চ দিলে তো এইখানে দেখতে পারবেন যে দুইটা বিল্ড আছে, একটা হলো স্টেবল, একটা হলো ডেভেলপমেন্ট। সবসময় ডেভেলপমেন্ট বিল্ডটা ইনস্টল করবেন এবং প্রতিনিয়ত আপডেট করে রাখবেন, তাহলে উইন্ডোজের সফটওয়্যারগুলো ভালোভাবে সাপোর্ট আপনি পেয়ে যাবেন। নতুন নতুন আপডেটে তারা বাগ ফিক্স এবং নতুন নতুন ফিচার্স অ্যাড করে থাকে। অনেকে অনেক কথা বলবে, ওই উইন্ডোজের সফটওয়্যার লিনাক্সে রান করানোর জন্য অনেক ওয়ে বা পথ আছে, কিন্তু ওয়াইনটাই জনপ্রিয়, সবাই এটাই ব্যবহার করে। এটা হলো আপনার লিনাক্সে একটা উইন্ডোজের লেয়ার তৈরি করে দেয়, যেন উইন্ডোজের সব সফটওয়্যার উইন্ডোজ ভেবেই লিনাক্সে ইনস্টল হয়, চলতে পারে। আর যদি আপনি লেটেস্ট গেমগুলো খেলতে চান তাহলে WineHQ প্রথমে লিনাক্সে সেট আপ দেবেন বা ইনস্টল করবেন। করার পর VKD3D ফাইলটার নাম হলো এটা, VKD3D। এই এক্সটেনশনটা যদি আপনি ওয়াইন ইনস্টল দেওয়ার পরে এই এক্সটেনশনটা অ্যাড করে নেন, তাহলে আপনি DirectX যেই গ্রাফিক্স এপিআই আছে, আপনার বর্তমানে কিন্তু গ্রাফিক্স কার্ডে 3 ধরনের এপিআই থাকে বা গ্রাফিক্স ড্রাইভার থাকে, এই যেটা আপনার OpenGL, Vulkan, DirectX। এখন যদি আপনি VKD3D এই এক্সটেনশনটা ওয়াইনে অ্যাড করে নেন, তাহলে আপনি লেটেস্ট যত উইন্ডোজের গেম সফটওয়্যার সব কিছু ভালোভাবে রান করাতে পারবেন। এই এক্সটেনশনটা আপনার কিন্তু প্রতিনিয়তই আপডেট আসতে থাকে। সবসময় এই এক্সটেনশন এবং WineHQর আপডেট ভার্সনটা ব্যবহার করবেন, তাহলে উইন্ডোজের যত লেটেস্ট যত প্রোগ্রাম যত গেম আছে আপনি অনায়াসে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন, খেলতে পারবেন। আপনার এখানে অসংখ্য ভিডিও আছে যে কিভাবে লিনাক্সে আপনার WineHQ ইনস্টল দেওয়ার পর
ফটোশপের সফটওয়্যারগুলো ডাউনলোড দিয়ে আপনার ব্যবহার করা যায়। আপনার লেটেস্ট ফটোশপ যেমন ধরেন ক্রিয়েটিভ সফটওয়্যারগুলো ব্যবহার করলে ভালো, কারণ ওইগুলো তো আপনার ইনস্টল দিলেই সরাসরি আপনার কোথায় কি ফাইল সেভ হবে অটোমেটিক হয়ে যায়। ওই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন আরামসে। আর যারা নতুন লিনাক্সে আসছেন, আপনার লিনাক্সটা সেট আপ দেওয়ার পর আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ইনস্টল ওয়াইন অন উবুন্টু। এরকম ভাবে দিলে প্রথমে এই ভিডিওটা দেখে উবুন্টুটা ইনস্টল করে নেবেন, তারপর দিবেন আপনার ভিকেডি 3D এটা কিভাবে ইনস্টল করে এই ভিডিওটা দেখে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপরে আপনার যদি দেখা যায় আপনি ফটোশপ ইনস্টল করবেন কিভাবে সেটা জানতে চান, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু সেট আপ অর ইনস্টল ফটোশপ অন লিনাক্স, এটা লিখে সার্চ দিলেও আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন প্রতিটা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয়। তো যারা এই ধরনের বোকা প্রশ্ন থাকে যে উইন্ডোজের প্রোগ্রামগুলো লিনাক্সে চলবে কিনা, তারা আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমি যদি জানি তাহলে সেই আপনার বোকা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।